আজকে একটু ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। সাবিরা বাবু আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। আর যেহেতু বাসায় ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই, বাচ্চা মানুষ যেতটুকু পেরেছে এভাবে করেই ভিডিওটা করে দিল। তারপর আমার কাছে ভালোই লেগেছে। এখন একটু রেডি হয়ে নিচে নেমে যাচ্ছি। সাবিরাকে ওর চাচাতো বোনের কাছে রেখে ওর মেজমাকে নিয়ে আমি বের হয়ে যাচ্ছিলাম। এখন কিন্তু একটা রিক্সা নিয়ে নিলাম। দুই যা মিলে রিক্সায় উঠে পড়লাম। আপনাদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করব কোথায় যাচ্ছি এবং কে কী থাকছে। এজন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার ভিডিওর সাথে থাকতে হবে। অধৈর্যশীল হলে কিন্তু হবে না, ধৈর্য রাখতে হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনে ধৈর্য রাখলে অনেক কিছু করতে পারে। যাদের ধৈর্য কম তারাই হয়তো একটু পিছনের দিকে চলে যায়। যাই হোক, কথা বলতে বলতে এখন কিন্তু আমরা আমাদের স্থানে চলে আসলাম। এখন কি করব, কোথায় যাচ্ছি তা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। ফাইনালে কিন্তু আমরা বনলতায় চলে আসলাম। এখান থেকে একটা কেক নিয়ে যাব, এই জন্য আর কি এখানে আসা। তারপর এখান থেকে আমি একটু কেক পছন্দ করে নিচ্ছিলাম। অনেকবার চকলেট কেক খাওয়া হয়েছে, কিন্তু ভ্যানিলা কেকটা খাওয়া হয়নি। ভাবছি আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করা হোক। এটা একটু আগের ভিডিও, বলতে যেদিন সাবিরা বাবুর জন্মদিন তার আগের দিনের ভিডিও এটা। যেহেতু একটু বিজি থাকবো সেজন্য আগে থেকে সব কিছু রেডি করে বাসায় নিয়ে যাচ্ছি। তো আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা দেখলে কিন্তু ভালোই লাগবে। কেক কিনে নেওয়ার পরে বাজার করে তারপর বাসায় চলে আসলাম। আসার পর কেকটা সাবিরার বাবাকে একটু দেখিয়ে দিলাম। রাতের বেলা বসে বসেই কিন্তু আমি এখানে একটু পিঠা বানিয়ে নিচ্ছিলাম। জীবনে কখনই এই পিঠাটা আমি বানাইনি, তারপরও আইডিয়া করে পিঠাটা আমি বানালাম। এটা আমাদের গ্রাম অঞ্চলে সমোসা পরোটা পিঠা বলে। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কিন্তু বলবেন আপনাদের দেশে কি কি বলে থাকে। তারপর পিঠা বানানোর শেষে আমি কিন্তু এখানে পিঠাটাকে ভেজে নিচ্ছিলাম তেলে। এই পিঠাটা বানানো খুবই সহজ। আপনারা যদি চান অবশ্যই কিন্তু আমি পরবর্তীতে পিঠার রেসিপিটা শেয়ার করব। আজকে আমার তেমন কোনো কথা বলার সুযোগই নেই, যেহেতু একটু কাজ করা হচ্ছে আর ফাস্ট করে ভিডিওটা করে দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু বারবার আপনাদের সাথে একটু ফাস্ট করে কথা বলছিলাম। যদি কথায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরেক পাশে বড় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর চিনিটা যখন এভাবে ফুটে আসবে তখন পিঠাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। এভাবে করে কিন্তু পিঠা শিরাটা পুরো পিঠার গায়ে লেগে যায়। তারপর পিঠাগুলো একটা ট্যাক্সিতে নিয়ে নিলাম। সকাল সকাল সাবিরা বাবুকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে রুমটা একটু শেয়ার করে দিলাম। এখন কিন্তু আমি এখানে ম্যারিনেট করব মুরগির মাংসটাকে। এই জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে দিলাম, তারপর এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম, তারপর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আশা করছি ভালো লাগবে। এখন আমি এখানে রোস্ট মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু বিরিয়ানির মশলাও কিন্তু অ্যাড করে দিব। এখন কিন্তু হাতের সাহায্যে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছিলাম। আগে থেকে মুরগির মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিলে বিরিয়ানির ক্ষেত্রে একটু ভালোই হয়। আস্ত কিছু পেঁয়াজ কুচিও অ্যাড করে দিলাম। আমার রান্না আমার ধরন একরকম, আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে বলবেন। এক ফাঁকে কিন্তু সব কিছু এখানে কেটে বেছে সব পরিষ্কার করে রেখেছি। কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন। আরেক পাশে কিন্তু বেলুন ফুলানো হচ্ছে। সাবিরা বাবুও কিন্তু খুব দুষ্টুমি করছে আর আশেপাশে ঘুরে ঘুরে দেখছে ওর মা কী করছে ওর জন্য। এই তো আজকের ফাইনাল লুক। অত ভালো কিছু করতে পারেনি যেহেতু সাবিরার বাবা বাসায় ছিল না, চাকরির সূত্রে সে ঢাকার বাহিরে, এজন্য বেশি একটা আয়োজন করা হয়নি। আমি মা হয়ে যেতটুকু পেরেছি এভাবে করে চেষ্টা করেছি। আর বাসায়ও সবাইকে বলা হয়েছে, সাবিরার বড় মা বড় বাবাদেরকেও, সাবিরার মেজো বা চাচা মেজো মাকেও বলা হয়েছে, তারপর আরেক চাচি আছে ওনাকেও বলা হয়েছিল। যাই হোক, আমার বড় নানা অসুস্থ থাকার অবস্থায় সে আসতে পারেনি বাসায়। আর আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে। আরেক পাশে কিন্তু বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আদা বাটা, রসুন বাটা, আস্ত জিরা দিয়ে এখন কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। এখন বিরিয়ানির মশলাটাকে আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো কিন্তু লবণও অ্যাড করে দিলাম। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আমরা যেহেতু দিন শেষে মানুষ, আমাদের কথাবার্তায় একটু ভুল হতেই পারে। মানুষ বলতেই তো মানুষ ভুল করে, বিদায় সবাই সবাইকে সমাধান দিতে পারে। এই তো কাছে থেকে একটু দেখিয়ে দিলাম ম্যারিনেট করা মুরগির মাংসগুলো, সাথে কিন্তু মশলা কষানোগুলো। এখন কিন্তু ম্যারিনেট করা মুরগির মাংসটাকে আমি দিয়ে দিলাম ট্যাক্সিতে। এখন কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, রান্নার কালারটা খুবই সুন্দর ছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা হয়তো আমার জানা নেই। যদি কমেন্ট করেন তাহলে হয়তো আমি বুঝতে পারবো। এই তো আরেক পাশে বড় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। দুই পাশে চুলায় খেয়াল রাখছিলাম।
এই তো এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পরে পোলাওর চালটাকে ভেজে নিচ্ছিলাম। একটা মা হওয়ার পরে মা বুঝতে পারে একটা মেয়ের জন্য কত কিছু করা, তার সন্তানের জন্য কি করবে না করবে সে কিন্তু সব সময় আপসেট থাকে। এই তো তারপর হচ্ছে আমি কিন্তু এখানে পোলাওর চালটাকে ভেজে নিচ্ছিলাম। এখন ভেজে নেওয়ার পর হচ্ছে কষিয়ে নেওয়া মশলার সাথে দিয়ে দিলাম চালগুলো, দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব। আজকে রান্না বান্না পুরো ভিডিওটা আপনারা যদি একটু কন্টিনিউ করেন, ধৈর্য সহকারে দেখেন, আশা করছি ভালোই লাগবে। আপনাদের জন্য এত কষ্ট করে আমার ভিডিওগুলো করা। সবাই তো মনে করেন কোনো কাজ নেই, খেয়ে দিয়ে ভিডিও করে ছেড়ে দেয়। না, কোনো কাজ নেই বললে কি হবে, ভিডিও করাটাও কিন্তু একটা কাজ। আর ভিডিও করতে আসলে কত রকমের প্যারা নিতে হয় তা হয়তো যারা ব্লগার তারাই জানে। প্রত্যেকটা কাজের পিছনেই অনেক কষ্ট থাকে। এই তো আরেক পাশে কড়াই বসিয়ে দিয়ে এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গাজর বাটা দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। অল্প করে একটু পানিও আমি এখন অ্যাড করে দিব। ডিমের কোরমা রান্নাটা হয়তো সবাই জানেন কম বেশি, আমি তেমন কোনো কিছু করিনি, আজকে শুরু থেকেই বলে দিলাম। আমি সামান্য এখানে একটু চিকেন বিরিয়ানি সাথে একটু ডিমের কোরমা রান্না করেছি। সাথে একটু সালাদ থাকবে, পিঠা থাকবে আর কেক থাকবে। সাথে কিন্তু আপেল কমলাও ছিল। সবাই একটু খেতে চায়নি বলে আমি কিন্তু আপেল কমলা আপনাদের সাথে আর শেয়ার করব না। যাই হোক, সবাইকে পরবর্তীতে হয়তো আরও সুন্দর করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। এক ফাঁকে কিন্তু এখানে সব কিছু মশলাগুলো দিয়েই দিলাম। এই তো এখন ডিমগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। সাথে কিন্তু কাঁচামরিচ থেতলানো করে আমি দিয়ে দিয়েছিলাম। এভাবে করে দিলে ডিমের কোরমাটা খেতে একটু মজা হয়। আরেক পাশে কিন্তু এখানে কষিয়ে নেওয়া পোলাওয়ের চালটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা কষিয়ে রেখে উঠিয়েছিলাম, ওইটাও এখন দিয়ে দিলাম। আসলে হচ্ছে অনেক কথাই বলা লাগে, এই জন্য কথাবার্তা মাঝে মধ্যে ভুলে যাই। আপনারা হয়তো যদি বানাতেন ভিডিও তাহলে বুঝতেন। তবে আমি বলবো যারা ভিডিও দেখে নানান রকমের মন্তব্য করেন তারা হয়তো একদিন হলো ভিডিও বানাবেন, তারপর হয়তো বুঝতে পারবেন ভিডিও বানানো কত বড় কষ্ট। এই তো সাবিরা বাবুকে একটু এক ফাঁকে রেডি করিয়ে দিলাম। সাবিরা বাবুর এই ড্রেসটা ওর বাবা আড়ং থেকে কিনে দিয়েছিল ওকে বার্থডে উপলক্ষে। সাথে কিন্তু চুলের বেল্ট রাবার অনেক কিছু কিনে দেওয়া হয়েছে। সাবিরাকে সবসময় আড়ং থেকে কিনে পরাই। আল্লাহ যতটুকু সামর্থ্য রেখেছে এভাবে করে বাবুকে পড়ানোর চেষ্টা করছি, জানি না সামনের দিকে কি হয়। তারপর এক এক করে আমাদের মেহমান চলে আসলো। এই তো তারপর সবাই বসে বসে খাচ্ছিল। আর এটা হচ্ছে সাবিরা বাবুর ফুফাতো বোন। আর এখানে সাবিরা বাবুর ফুফু আর বড় মা বসে বসে কথা বলছিল আর খাচ্ছিল। এখন কিন্তু ফাইনালি কেক কাটার পালা। এখন 3 বোন মিলে বসে বসে এখানে কেক কাটছিল। তারপরও যদি সাবিরার বাবুর এক ফুফাতো বোন আসতে পারেনি কাজের সূত্রে, সবাই অনেক অনেক দোয়া দিয়েছে, বাবুকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। যাই হোক, আমার মেয়ের ছোটোখাটো বার্থডে হলো, আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই যেহেতু এসেছে। আমার বড় ভাইও কিন্তু এসেছিল, এসে সাবিরাকে গিফট দিয়ে চলে গিয়েছিল। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এত বেশি আনন্দ দেওয়ার জন্য। সবাই আমার বাবুর জন্য একটুখানি দোয়া করলেই হবে, আর কোনো কিছু দেওয়া লাগবে না। আমার বাবু যাতে অনেক বড় হয়, ভালো হয় এবং সুস্থ থাকে। বাবা মার মুখ উজ্জ্বল করে, প্রত্যেকটা মাই চায় এভাবে করতে, তার বাচ্চাকে মানুষ করতে। মায়ের প্রত্যেকটা শখ মাটি করে হলো সন্তানের জন্য প্রত্যেকটা মা কষ্ট করে যায়। ননদের সাথে কিন্তু একটু দুষ্টুমি করছিলাম। এই তো কেক খাওয়ার পালা, সবাই বসে বসে মজা করে কেকটা খেয়েছিলাম। বনলতার কেক এত ভালো হয় তা হয়তো আমার একটু ধারণা কমই ছিল। আমি কিন্তু অন্য সময় অন্য জায়গা থেকে কেক আনতাম। লাস্টে কিন্তু চা খাওয়ার চলছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই